নমস্কার, আমার সকল ডিভাইন মাস্টারদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাস্টার্স, আজকে আমরা জানব দালাই লামার সুন্দর একটি উক্তি, যা আমি আপনাদের কাছে এখন তুলে ধরছি। তা হলো, যে মুহূর্তে আমরা জন্ম নিই সেই মুহূর্ত থেকেই আমরা অন্যের যত্নের উপর নির্ভরশীল হয়ে উঠি। শিশু অবস্থায় আমরা কেবল অন্যের দয়া ও সুরক্ষার উপর ভর করেই বেঁচে থাকতে পারি। এই প্রাথমিক অভিজ্ঞতাগুলো আমাদের মনে গভীর ছাপ ফেলে দেয়। প্রাপ্তবয়স্ক হয়েও আমরা ভালোবাসা ও সংযোগের সন্ধান করি। এটি আমাদের বলে দেয় যে করুণা আমাদের জন্য বাইরের কোনো বিষয় নয়, এটি আমাদের স্বভাবেরই একটি অংশ, কিন্তু একটি বীজের মতো। এটিকেও সঠিক উদ্দেশ্যে ও সচেতনতার সাথে লালন করতে হয়। কখনো কখনো করুণাকে আসক্তি বা আবেগ নির্ভরতা ভেবে ভুল করা হয়, কিন্তু সত্যিকারের করুণা পক্ষপাতদুষ্টও নয়, সীমাবদ্ধও নয়। এটি কেবল আমাদের পরিবার বা বন্ধুদের জন্যই নয়, সমস্ত প্রাণীর জন্য, এমনকি যারা আমাদের বিরোধিতা করে বা অন্যদের ক্ষতি করে তাদের জন্য। যখন করুণা আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে যায়, তখন তা এক মহান শক্তির উৎস হয়ে যায়। এটি আমাদের সেই মানুষদের সাথেও, যারা স্বভাবে কঠিন বা কষ্টকর মনে হয়, শত্রুতার পরিবর্তে বোঝাপড়ার সাথে আচরণ করার ক্ষমতা দেয়। শুধু করুণাই যথেষ্ট নয়, এটিকে প্রজ্ঞা দ্বারা পরিচালিত হতে হবে। সঠিক বোধের অভাবে আমাদের প্রচেষ্টা ব্যর্থ বা ভুল পথে যেতে পারে। প্রজ্ঞা আমাদের কষ্টের মূল কারণগুলো দেখতে এবং কার্যকরভাবে তার সমাধান করতে সক্ষম করে। বৌদ্ধ ধর্মে করুণা ও প্রজ্ঞা একে অপরের থেকে অবিচ্ছেদ্য। প্রজ্ঞা আমাদের দেখায় যে আমাদের নির্দিষ্ট পরিচয়ের কোনো দৃঢ় অস্তিত্ব নেই, শূন্যতার বোধ করায়। অন্যদিকে করুণা কষ্টের প্রতি যত্ন ও সহানুভূতির সাথে সাড়া দেয়। যখন এই দুটি একসাথে মিলিত হয়, তখন তারা এক মহান রূপান্তরকারী শক্তি তৈরি করে। করুণা শুরু হয় নিজেকে দিয়ে। অনেক মানুষ নিজের প্রতি কঠোর আচরণ করে এই ভেবে যে এতে তারা আরও শক্তিশালী হবে, কিন্তু এই কঠোরতা আমাদের বিকাশে বাধা দেয়। যখন আমরা নিজের প্রতি ধৈর্য ও গ্রহণযোগ্যতার ভার রাখতে শিখি, তখন আমরা অন্যদের যত্ন নিতেও আরও সক্ষম হয়ে উঠি। এর একটি অত্যন্ত কার্যকর উপায় হলো মৈত্রী করুণা ধ্যান। এর শুরু হয় কোনো প্রিয়জনের জন্য সুখ কামনা করে। তারপর এই কামনাকে প্রসারিত করুন তাদের প্রতি যারা আপনার কাছে নিরপেক্ষ, তাদের প্রতি যাদের সাথে ব্যবহার করা আপনার জন্য কঠিন, এবং শেষে সমস্ত প্রাণীর প্রতি তারা সুখী হোক, তারা সব কষ্ট থেকে মুক্তি হোক। এর আরেকটি অভ্যেস হলো তংলেন, অর্থাৎ দেওয়া এবং নেওয়ার অভ্যেস। অন্যদের দুঃখ ভেতরে নিন এবং নিরাময়ে বাইরে ছাড়ুন। এতে স্বার্থপর অভ্যেস কমে এবং হৃদয় খুলে যায়। ধ্যান করা সহায়ক, কিন্তু করুণাকে জীবনে ধারণ করাও জরুরি। এটি দয়ালু কথা, ধৈর্য এবং প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ পায়। কখনো কখনো এর অর্থ না বলা বা সীমা নির্ধারণ করাও হতে পারে, কিন্তু সবসময় ভালোবাসা দিয়ে, রাগ দিয়ে নয়। করুণার অর্থ দুর্বলদের রক্ষা করার জন্য পদক্ষেপ নেওয়া, পরিবেশের যত্ন নেওয়া এবং কোনো পুরস্কারের আশা ছাড়াই অন্যদের সেবা করাও বোঝায়। করুণার পথে বাধাগুলোর মধ্যে রাগ, ভয়, অহংকার এবং বিশেষ করে উদাসীনতা রয়েছে। আজকের দুনিয়ায় আমরা দুঃখ ও খারাপ খবরের ঘেরা। এমন অবস্থায় অনুভূতিহীন হয়ে যাওয়া সহজ, কিন্তু করুণার অর্থ প্রতিটি সমস্যার সমাধান করা নয়। কখনো কখনো শুধু মন খোলা রাখা, আন্তরিকভাবে পরোয়া করা এবং মুখ ফিরিয়ে না নেওয়াই যথেষ্ট। সংঘাত ও বিভাজনে ভরা দুনিয়ায় করুণা এক ভিন্ন পথ দেখায়। স্থায়ী শান্তি শুধু আইন বা সরকার দিয়ে আসে না, এর শুরু হয় সেই মানুষদের দিয়ে যারা শান্ত মন ও দয়ালু হৃদয় গড়ে তোলে। এজন্যই আমি প্রায়ই বলি, যদি আপনি চান
অন্যরা সুখী থাকুক তাহলে করুণার অভ্যাস করুন। যদি আপনি নিজে সুখী থাকতে চান তাহলে করুণার অভ্যাস করুন। ধন্যবাদ।